নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি মুসুরির ডাল রান্না করে দেখাবো। খুব পাতলা করে পেঁয়াজ, রসুন কুচি আর টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করে দেখাবো। আমি কিভাবে রান্নাটা করি মুসুরির ডালটা সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি মুসুরির ডালটা একটু জল দিয়ে ধুয়ে ওই 5-10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটাকে। আর 3-4-5বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে এখন এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমার প্রয়োজন মতন, যেহেতু পাতলা করে মুসুরির ডালটা করব, আর এটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে এত ভালো টেস্ট হয় পাতলা পাতলা এরকম মুসুরির ডাল, আর তার সাথে একটু আলু ভাতে আর ডিম ভাজা, পুরো জাস্ট জমে যায়। তো এই যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা অবশ্যই করবেন। তাহলে কিভাবে করছি আপনাদেরকে দেখাই। তো আমি এখানে 2টো পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আর এখানে আমি মোটামুটি 8টা মতন 7-8টা কোয়া মতন রসুন নিয়েছি, যেটাকে দুফালা করে এইভাবে কেটে রেখেছি। আর এখানে ছোট 2টো টমেটো নিয়েছি, সেটাকেও আমি এখানে কেটে রেখেছি। এবার একেবারে ডিরেক্টলি আমি প্রেশার কুকারেই করে নেব। এখানে গ্যাসটাকে অন করে নিলাম। আর মুসুরির ডাল অবশ্যই আমি একটু সর্ষের তেলেই করব। মানে 2 টেবিল চামচ মতন আমি একদম সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে যেটা করব, এখানে 5 ফোড়ন দিয়ে নেব। ফোড়নে কিন্তু 2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা, এই যে একটা শুকনো লঙ্কা, এটাকে দু ফালা করে কেটে এখানে দিয়ে দেবো। আমি এখানে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়েছি। আর 2-2.5 টেবিল চামচ মতন, 2 টেবিল চামচ ফুল সাদা তেল আর অল্প একটু সাদা তেল নিয়ে এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে সিম করে রেখেছি। এবার আমি যেটা করব, এখানে ফোড়ন হিসাবে 5 ফোড়ন দেব। এই 1 চামচ দিলাম, আরও এই চামচেরই আরও 1 চামচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক। এরপরে যেটা দেব, এই যে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি এটাতে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু সিম করা থাকবে। এটাকে ভালো করে সুন্দর করে একদম ধুয়ে জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে নেব। এটা ভালো মতন লাল লাল করে ভেজে নেব। তারপরে টমেটোটা দেব। বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর রসুনটাও আমি ভেজে নিয়েছি। এরপরে টমেটোটা অ্যাড করে দেবো। এবার টমেটোটাও কিন্তু একসাথে ভেজে নেব। এবারে কি করব, লবণ আর হলুদটা এই সময় অ্যাড করে নেব। আন্দাজ অনুযায়ী আমি লবণ অ্যাড করে নিয়েছি আর হলুদ অ্যাড করে নিয়েছি। গ্যাসটাকে সিম করে রেখে এবার এটাকে ভালো করে ভেজে নেব। এই সময় লবণটা দিয়ে দিলাম, টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিই 1-2 মিনিট মতো। তারপরে জল ঝরিয়ে রেখেছি মুসুরির ডালটা, সেটা দিয়ে নেব। আমি এই গ্লাসের হাফ গ্লাস পুরোপুরি মাথা ভর্তি কিন্তু দিইনি, ডালটা একটু কম, সেই পরিমতো আমি ডাল নিয়েছি। যদি পাতলা মুসুরির ডাল এই রকম প্রসেসে খেতে চান তাহলে ডালের পরিমাণটা কিন্তু কম হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি ডালটাকে আপনারা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারে করলে 3টে সিটি, 2 থেকে 3টে সিটিতে আমার মনে হয় ওটা সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি কম টাইমে এটা কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য আমি মোটামুটি একটু বেশি সিটি দিয়ে নেব ডালটাকে সিদ্ধ করার জন্য। এবার ডালটাকে অ্যাড করে দিই। এই পাতলা মুসুরির ডাল আর তার সাথে আলু ভাতে আর ডিম ভাজা ভীষণ ভালো জমে যায়। একটা খুবই হালকা এবং খুবই একটা সুস্বাদু খাবার। আমাদের এই বাঙালিদের এইরকম খাবার কিন্তু অনেকেরই কিন্তু পছন্দ। সবসময় মাছ মাংস ডিম ভালো লাগে না, তাই জন্য এইরকম খাবার কিন্তু অনেকেরই কিন্তু পছন্দ। তাই এইভাবেই করবেন ডালটা। এবার আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটা থেকে জল অ্যাড করে দেবো। এই 1 গ্লাস জল দিয়ে দিলাম।
আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। এখন এটা ডালটা সিদ্ধ করার জন্য আমার যেটুকু জলের দরকার আমি দিয়ে নিলাম। পরে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন তো একটু মানে কি বলবো, ওটা তো আর একটু ঘন হবে, তখন আর একটু জল মিশিয়ে পাতলা করে নেব। তাহলে প্রেশারে আমি সিটি দিয়ে নিচ্ছি। মোটামুটি আমি এখানে তো 5-6টা সিটি দেবো। ঠিক আছে, আমি ওই যে প্রসেসটা বলে দিলাম, বেশিক্ষণ ডাল ভিজিয়ে রাখলে তাহলে 3টের মতো সিটি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 5-6টা সিটি দিয়ে একদম স্ট্যান্ডিং টাইমের পরেই ফিরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু আবারও ফিরে চলে এলাম। আর দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে একদম একটু ঘন হয়ে গেছে। এবারে কি করব, এটাকে একটু আরও 1 গ্লাস, এই ছোট গ্লাসে আরও 1 গ্লাস জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। এই 1 গ্লাস জল এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মোটামুটি 5-7 মিনিট একটু ফুটিয়ে নেব। আর আরও যদি আপনারা পাতলা খেতে চান তাহলে আরও একটু জল অ্যাড করতে পারেন। আমি আর একটু জল অ্যাড করে দেবো, জাস্ট অল্প, এইটুকু, ব্যাস। কারণ আমাদের বাড়িতে একটু পাতলা ডাল খেতে সকলেই পছন্দ করে। আর শুধু তাই নয়, অনেকেই কিন্তু এইরকম পাতলা মসুরির ডাল খেতেও কিন্তু পছন্দ করে। আবার অনেকে চাপচাপও ডাল খেতে পছন্দ করে। তো এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে একবার এইরকম প্রসেসে যেভাবে দেখালাম সেভাবে একবার করে দেখবেন। তো এটা একটু ফুটে যাক, ফুটে গিয়ে আমি এই সময় একটু লবণটা চেক করে নেব। যদি লবণ লাগে তাহলে আমি একটু দিয়ে নেব। আর এখানেও একটু মিষ্টি অ্যাড করে দেবো। আমি প্রতিটা তরকারিতে একটু মিষ্টি অ্যাড করি সামান্য পরিমাণ, যাতে একটু ব্যালেন্স থাকে, ভালো টেস্ট হয়। আপনারা চাইলে দিতেও পারেন, আপনারা না চাইলে দেবেন না। এটা আমি প্রতি তরকারিতেই বলি, রান্না করার সময় এটা বলে দিই। এটা আমার বলার মানে দরকার আছে, সেজন্য আমি বলে দিই। আপনারা মনে করলে মিষ্টি অ্যাড করতে পারেন, না মনে করলে মিষ্টি দেবেন না। আমি প্রতি তরকারিতে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি, এতে ভালো লাগে আমার। আমি ডালটা একটু ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস অফ করে নেব। এবার আমি একটা জায়গাতে ঢেলে নেব। তাহলে সুন্দর পাতলা ডাল একদম পুরো রেডি হয়ে গেছে। এরকমভাবে একটু পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে টমেটো দিয়ে এরকমভাবে পাতলা ডাল করবেন। তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো। একবার তো বাড়িতে ট্রাই করুন। আর এইরকম মানে অবশ্যই এভাবে ট্রাই করবেন, যেভাবে আমি দেখালাম ডাল রান্নাটি, মুসুরির ডাল রান্নাটা, সেভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে জানাচ্ছি